ন্যায় বিচার এবং একনিষ্ঠ একজন সরকার ছিল, একজন খলিফা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা আমাদের দরকার, কথা ঠিক কিনা? যে সমাজে নেতৃত্ব দেবে এই ওমরের মতো একজন বীর, সেই সমাজ ফুলের সমাজ হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি হঠাৎ করে দেখেন তার নিকটে দুইজন আত্মীয় আসছে। তিনি রাষ্ট্রের কাজের জন্য কোনো কিছু লিখতেছিলেন মোমবাতি জ্বালিয়ে। এই মোমবাতি জ্বালিয়ে লেখা অবস্থায় হঠাৎ করে যখন দুইজন আত্মীয় তার নিকটে আসলো, আসার সঙ্গে সঙ্গে ওই আত্মীয়দেরকে দেখে মোমবাতিটা নিভিয়ে দিলেন। মোমবাতিটা নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি মোমবাতি জ্বালালেন। ওই আত্মীয়দের ভিতরে একজন ব্যক্তি হঠাৎ করে জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই যে মোমবাতি প্রথমটা জ্বালালেন, প্রথমটা নিভিয়ে দিলেন, দ্বিতীয়টা আবার জ্বালালেন, ব্যাপারটা কি আমাদেরকে একটু খুলে বলেন। তখন ডাক দিয়ে বললেন, আমি প্রথম যে মোমবাতি জ্বালিয়েছিলাম এই প্রথম মোমবাতি হলো আমার রাষ্ট্রীয় টাকায় কেনা ছিল। রাষ্ট্রীয় টাকায় কেনা ছিল বিদায় আমি ওটাকে অফ করে আমি আমার আত্মীয়দের সঙ্গে কথা বলছি, নিজের পকেটের টাকা দিয়ে কেনা মোমবাতি আমি জ্বালিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাদের ভিতরে কেমন ইনসাফ ছিল, তাদের ভিতরে কেমন ন্যায় বিচার ছিল, এই সামান্য একটা বিষয়ে আমরা বুঝতে পারি, কথা ঠিক কিনা? যে তাদের ভিতরে কেমন ইনসাফ ছিল। শুধু তাই নয়, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আরেকজন লোক আসলো, এসে অবৈধ কোনো কাজের জন্য লাইসেন্স চাইলো। অবৈধ কাজ যেটা শরীয়তে জায়েজ নাই এমন একটা কাজের জন্য লাইসেন্স নেওয়ার জন্য আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়ানো ছিল, পাশে কাঠে আগুন জ্বলছে এমন একটা জায়গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে, হে ভাই, আপনি তো আমার কাছে অবৈধ কোনো একটা জিনিসের লাইসেন্স করার জন্য আসছেন, তো সর্বপ্রথম আপনি নিজের হাতকে আগুনের ভিতরে দেন, 1 মিনিট দেন। আপনি যদি হাত থেকে আগুনের ভিতরে দিতে পারেন তাহলে আপনার এই লাইসেন্স দেওয়াটাও আমি বিবেচনা করব। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, এত উত্তপ্ত আগুনে আমি হাত দেবো কেমনে, বরং আমি হাত দিতে পারবো না। এই কথা যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তুমি এই সামান্য দুনিয়ার আগুনে যেহেতু হাত দিতে পারছো না, আর তুমি আমাকে ওই জাহান্নামের দুনিয়ার থেকে 70 গুণ বেশি তাপ হবে, উত্তপ্ত হবে, ওই আগুনে আমাকে তুমি কেমনে করে ঠেলে দিচ্ছ। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর যুক্তি, যে দুনিয়ার জমিনে সামান্য এই আগুনে তুমি হাত দিতে পারছো না, আর আমাকে তুমি ওই জাহান্নামে ওই যে কঠিন উত্তপ্ত 70 গুণ বেশি তেজ হবে ওই আগুনে কেমনে করে আমাকে ঠেলে দিচ্ছ। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা থেকে এটাই বোঝা যায় যে তিনি একমাত্র নিষ্ঠুর এবং সৎ ব্যক্তি ছিলেন, যিনি সমাজে ন্যায় নিষ্ঠুর প্রতিষ্ঠা করেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। যে কারণে সমাজটা, তখনকার সমাজ ছিল ফুলের বাগানের মতো সমাজ, এবং তখনের সমাজ ছিল সুন্দর সমাজ। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের সমাজটাও সুন্দর করতে হলে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নেতৃত্ব দিয়েছেন সমাজে, ওইভাবে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য উদ্বুদ্ধ হতে হবে। এবং আমরা আগামী সমাজ তেমন একটা সুন্দর সমাজ চাই, যে সমাজে ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে, যেখানে মানুষের উপরে কোনো জুলুম থাকবে না, সকলের জন্য সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এমন একটা সমাজ আমরা চাই, কথা ঠিক কিনা?